আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে রেখে গেছিলাম প্রিয় ভাইরা, তো আমরা এগুলো দেখতেছিলাম, রাইট? তো এখান থেকে ক্লিক করে আমরা এখানে আসতেছিলাম, হ্যাঁ, এবং ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটা ফর্ম আসতেছিল, রাইট? ওকে। তো আমরা যদি আমি এইচটিটিপি কন্ট্রোলারের ভিতরে চলে যাই, ট্রেনিংয়ে আসলাম। ট্রেনিং থেকে এখান থেকে আমরা কি করতেছিলাম, শুধুমাত্র ক্রিয়েট লিস্ট, ও আচ্ছা, একটা লিস্টও এখানে টান দিয়েছিলাম ডিবি থেকে। ফাইন, কম্প্যাক্ট করে পাঠাই দিচ্ছিলাম। ফাইন, এখানে এটা ক্রিয়েট করতেছিলাম। ওকে, এগুলো দেখাচ্ছিলাম, হ্যাঁ। এখন একটু সামনের দিকে যাব। এখন আমরা আর এখন এই ইউজ ডিবি ইউজ করে আর কাজ করব মধ্যনয় করে না, এটা ইউজ করে আমরা কাজ করব না। এখন আমরা একটু বড় হয়েছি, আমরা একটু মডেল ইউজ করে কাজ করব। মাইগ্রেশন টেবিল মাইগ্রেশন করে কাজ করব এবং মডেল ইউজ করে কাজ করব। তো চলুন, মডেল ইউজ করে কাজ করতে হলে কি করতে হয়। তো সবার আগে চেক করে নিতে হবে যে আমার ডাটাবেজে অলরেডি, যেহেতু ডাটাবেজ, যদি আপনি একদম নতুন হন তাহলে আপনাকে প্রথমে কি কাজটি করতে হবে, আমি মনে হয় না একদম এখান থেকেই দেখাই, সমস্যা কি। ওকে, তো আমি আমার হচ্ছে যে প্রথমে দেখতে হবে কোথায় যেতে হবে, চলে যেতে হবে হলো যে ফাইল এনভায়রনমেন্টে যে দেখতে হবে যে আমার ডাটাবেজের নাম, পাসওয়ার্ড, এই সব কিছু ঠিক আছে কিনা, এই বেস্ট মামুজোর আইডি নামে কোনো ডাটাবেজ ক্রিয়েট করা আছে কিনা। অলরেডি আছে, আমরা জানি। ফাইন, এখন আমি যে নামে টেবিল ক্রিয়েট করতে চাই বা মডেল ক্রিয়েট করতে চাই, সেই নামটা আমাকে জাস্ট এই টার্মিনাল মোডে আসতে হবে, এসে লিখে দিতে হবে কি PHP সান মেক গতানুগত নিয়মে মেক। এবার কি মডেল MOD এর মডেল ক্রিয়েট করতে চাই, এবং কি নামে মডেল ক্রিয়েট করতে চাই, আমি মডেল ক্রিয়েট করতে চাই ইউজার নামে, অথবা এখন এখানে লিখি যে ডিপার্টমেন্ট নামে। ওকে, ডিপার্টমেন্ট কি নামে, ডিপার্টমেন্ট নামে ক্রিয়েট করতে চাই, বা ট্রেনিং নামে করতে চাই, ট্রেনিং, TRAI, ট্রেনিং, তাই না? তাহলে TRAINI, ট্রেনিং, ট্রেনিং নামে একটা মডেল ক্রিয়েট করতে চাই। যেহেতু কন্ট্রোলারটাও ট্রেনিং নামে আছে, তাহলে মডেলও আমার ট্রেনিং নামে ক্রিয়েট করতে চাই। ফাইন, অ্যান্ড আমরা একটা কাজ করতে পারি, মডেল। ওকে, মডেল ক্রিয়েট করলাম, দেন এন্টার। মডেল ক্রিয়েট হয়েছে সাকসেসফুলি। ওকে, তো ভাই ভাইদের আমরা যে কাজটি করতেছিলাম, আমরা একটা কমান্ডের মাধ্যমে কি করলাম, পিএইচপি আর্টিসান কমান্ড এর মাধ্যমে একটা মডেল ক্রিয়েট করলাম। তো চলুন মডেলটা ক্রিয়েট হয়েছে কিনা একটু চেক করে আসি। ওকে, তো মডেলটা ক্রিয়েট কোথায় থাকবে বা মাইগ্রেশন কোথায় হবে, হ্যাঁ, এ সমস্ত লাভ লাভ অনেকগুলো বিষয় আছে, তো একটু দেখি আসি, হ্যাঁ। তো আমরা যদি প্রথমত যাব HTTP কন্ট্রোলার কাছে যাব, তো এখানে একটু যাই, কন্ট্রোলার এখানে থাকলো, হ্যাঁ। ফাইন, এখানে মডেলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এর ভিতরে দেখি ট্রেনিং নামে একটা সিস্টেম জেনারেট হয়ে আছে, এই যে অলরেডি এই বিষয়টা এখানে আছে। ফাইন, আর একটা বিষয় আমরা পাবো, সেটা হচ্ছে ডাটাবেস। কি পাবো? ডাটাবেজের ভিতরে যে আমরা মাইগ্রেশন নামে একটা ফোল্ডার পাবো। কোথায় পাবো? মাইগ্রেশন নামে একটা ফোল্ডার পাবো। ওকে, ফাইন, তো মাইগ্রেশন ফোল্ডারে আমরা চলে গেলাম। এখানে দেখতে পাবো যে অনেকগুলো অলরেডি ক্রিয়েট করা আছে বাই ডিফল্ট ভাবে। তো এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি কি আছে, ইউজার আছে, ক্রিয়েটে পাসওয়ার্ড আছে, ক্রিয়েটে ফেল জবস আছে, টেবিল, তারপর আছে ক্রিয়েটে পারসন অ্যাক্সেস, ট্রেনিং। আমাদেরটা এখানে আছে কিনা সেটা আগে চেক করি। ফাইন, আমাদেরটা এখানে আছে। এবং এছাড়া হলো যে লারাবেল তার বাই ডিফল্ট কিছু এখানে রেখে দিচ্ছে, যেগুলো আমাদের প্রয়োজনীয় কাজে লাগবে, যে সমস্ত কমন টেবিলগুলো লাগতে পারে, সেই টেবিলগুলো সে আমাদের প্রয়োজনে এখানে রেখে দিছে। ফাইন, তো এখন এইখানে দুইটা কলাম সে আমাদের এখানে নিয়ে দিছে, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে টাইম স্প্যান। তো ফাইন, এখন যদি আমাদের আরও বেশি কলাম লাগে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে দেখতে পাই কি আছে, দেখেন, স্কেমা তৈরি করতেছে, একটা ডাটাবেজ স্কেমা তৈরি করতেছে, ক্রিয়েট করো ট্রেনিং নামে একটা টেবিল, এবং এই টেবিলের একটা ব্লু প্রিন্ট, এখানে একটা হলো যে ক্লাস নিছে, ক্লাসের একটা কি করতেছে, ইনস্ট্যান্ট তৈরি করে, সেই ইনস্ট্যান্টের ভিতর থেকে আমরা কি করতেছি, অবজেক্ট তৈরি করে, সেই অবজেক্টের মাধ্যমে আমরা কলাম ক্রিয়েট করতে ফেলাতে পারতেছি। তো ফাইন, এই কলামগুলো ক্রিয়েট কীভাবে করবো, এখন আমরা মনে করি আইডি নিলাম, আমরা যদি সে চাই যে ট্রেনিংয়ের নেম কি হবে, তাহলে আমরা এখানে লিখবো এরকম করে টিএবি টেবিল, হ্যাঁ, অবজেক্ট, সে আমরা এখন লিখবো কি, এটা এই একটা কলামের নাম দিব। তো কলামের নামটা আসলে মূলত কি হবে, এটা স্ট্রিং হবে নাকি ইন্টেজার হবে নাকি ডাবল হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে আমরা বলে দিতে পারবো। আমরা বললাম এটা কি হবে, স্ট্রিং হবে, STRING,
এনজি স্ট্রিং, এটা কি হবে স্ট্রিং হবে, তো স্ট্রিং হবে string স্ট্রিং লিখলাম, ফাইন হয়ে গেল স্ট্রিং। এখন স্ট্রিং এর ভিতরে আমাদের এখন কলামের নামটা দিতে হবে, যে আমরা লিখতে পারি যে কি trai ট্রেনিং, বা এখানে লেখা আসবে নেম, আপাতত লিখলাম নেম এবং সেমিকোলন দিয়ে শেষ করলাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এরপরে আমি আরেকটা কলাম চাই, সে কলামটা হচ্ছে কি, আমি একটা কলাম চাই হচ্ছে যে ট্রেনিং এর ফি, ট্রেনিং এর ফ্রি, তাহলে কি tabl টেবিল, ওকে ফাইন। আমরা এখানে লিখতে পারি, এখন আপাতত লিখলাম স্ট্রিংই লিখে দিলাম, হ্যাঁ str স্ট্রিং কিন্তু হবে না, হ্যাঁ তো আমি এমনি লিখলাম এফ ফি, ফাইন হয়ে গেল। এখন এটা আমি জাস্ট কলাম এবার করে আমরা আমাদের ডাবল ফ্লট যে যার যখন যেটা লাগে সেগুলো আমরা নিয়ে কাজ করব, ফাইন এটা সমস্যা না, আমরা এভাবে করে আমরা কলাম তৈরি করব, ফাইন। কলাম তৈরি করে এবার নেক্সট কাজ কি হবে, আমরা এখানে আমরা এখন যদি আমাদের কোথায় চলে যাই, আমরা যদি এখন আমাদের ডাটাবেজে চলে আসি, একটু চেক করে নিয়ে যাই যে কি অবস্থায় তিনি আছেন, তিনি এখানে কি অবস্থায় আছেন। তো সরি পিএইচপি মাই অ্যাডমিন, আমরা যদি পিএইচপি মাই অ্যাডমিনে আসি এবং চেক করে নিয়ে যাই যে আমার আসলে আদৌ ওই নামে কোনো টেবিল এখানে আছে কি না, মামুরজোর বেস্ট নামে কোনো আসলে আছে কি না, কি বলে ডাটাবেজ আছে কিনা, ডাটাবেজ আছে, ইউজার নেম একটা টেবিল ক্রিয়েট করা আছে যেখানে আমরা এর আগের লেসনে করেছিলাম, এছাড়া আর কিছুই নাই। তো ফাইন আমি এই ইউজার টেবিলটাকে কি করে দেই, ডিলিট করে দিয়ে দিই আপাতত, ফাইন। অথবা এখানে আমরা হ্যাঁ ডিলিট ড্রপ, টেবিলটাকে ড্রপ করে দিলাম, এখন আমাদের এখানে কোনো টেবিল নাই, ওকে গুড। এখন আমরা আমাদের কমান্ড মোড থেকে জাস্ট একটা কমান্ড দেব, কমান্ড দেওয়ার পরে দেখব কি হয়। কমান্ড দেওয়ার সাথে সাথে এই যে টেবিলগুলো আছে এই টেবিলগুলো এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো কীরকম, জাস্ট একটা কমান্ড লিখবো php artisan, ওকে migrate 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 php artisan migrate, এই কমান্ডটা লিখবো আর কিচ্ছু না, জাস্ট এন্টার। এখন দেখেন কতগুলো টেবিল সে ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এখানে দেখেন কতগুলো সে টেবিল সে ক্রিয়েট করছে, কতগুলো টেবিল সে ক্রিয়েট করে দিছে, ফাইন। এখন আমরা যদি এখানে একটু যাই, এবার যদি আমরা কোথায় চলে যাই, এবার যদি আমরা আমাদের ডাটাবেজে আসি অ্যান্ড ডাটাবেজটা যদি রিফ্রেশ দেই, দেখেন কতগুলো টেবিল ক্রিয়েট হয়ে গেল, কতগুলো টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে মাইগ্রেশন নামে যে টেবিল ক্রিয়েট হবে, এখানে সমস্ত টেবিলের একটা ব্লু প্রিন্ট এখানে থাকে, ফাইন। কী কী টেবিল ক্রিয়েট হয়েছে, কী কী টেবিল মাইগ্রেট হয়েছে, ফাইন। এখন আমরা এই দেখেন এখানে ট্রেনিং নামে একটা টেবিল অলরেডি ক্রিয়েট হয়েছে, স্ট্রাকচারে যাই, দেখেন একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, ফাইন। এই যে এইগুলো টাইম স্প্যান দেওয়ার কারণে দুটো চলে হয়ে গেছে, ফি আসছে নেম আসছে, এবং তখন স্ট্রিং দিলাম তখন ভার্কার 255 বাই ডিফল্ট চলে আসছে। এখন আইডি যখন দিলাম টোটালি সে অটো ইনক্রিম আইডি হিসেবে পেয়ে নিছে। তো এইভাবে করে আমরা আমাদের যে কোনো টেবিল যে কোনো কিছু তৈরি করতে পারি। যদি আমরা আরেকবার এটা দেখতে চাই, দেখতে পারি, একদমই সহজ। যে কোনো মডেল ক্রিয়েট কীভাবে করব, প্রথমে চেক করব আমাদের ডাটাবেজের সমস্ত ইনফরমেশন ঠিক আছে কি না, নেক্সট আমরা জাস্ট একটা কমান্ড দিব, কি কমান্ড, একদমই সহজ, php artisan মেক কি করো mod মডেল মেক করো, ফাইন। এবার মডেলের নাম সে আমি চাই department, ডিপার্টমেন্টও একটি মডেল চাই, স্পেস হাইপেন এম দেন এন্টার, শেষ। ম্যাক মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, ডান। এই দেখেন এখানে একটা মডেল ক্রিয়েট হয়ে গেছে, ফাইন চলে আসছে। এবং যদি আমরা আমার মডেল ফোল্ডারের ভিতরে চাই, দেখেন মডেল নামে একটা তৈরি হয়ে গেছে, ফাইন। এটা কখন কী কাজ আমরা দেখাবো। এখন আবার এখানে আমরা মডেল ডিপার্টমেন্টে আসলাম, ডিপার্টমেন্টে এসে আমি আবার দুইটা কলাম ক্রিয়েট করিনি, ওকে string কি ডিপার্টমেন্ট নেম, ফাইন, ডিপার্টমেন্ট নেম। আবার ঠিক এটাকে আমি এখন লিখি যে ডিপার্টমেন্ট সে কোড, ডিপার্টমেন্ট কোড কোড, ওকে ফাইন। এখন আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করলাম, তার কিছু কলাম এখানে রেডি করলাম, ফাইন। এখন যদি আমরা কোথায় যাই, এখন যদি আমরা এখানে ডাটাবেজে যাই, চেক করি একটু, ডাটাবেজে যাই, রিফ্রেশ দেই, ডিপার্টমেন্ট নামে কোনো টেবিল আছে নাই। তো এখন এইখানে যে টেবিলটা আছে এই টেবিলটা মাইগ্রেট মানে এখান থেকে ওইখানে চলে যায়, আমরা বলি না মাইগ্রেট করা লাগবে, বিদেশে যাওয়া লাগবে, মাইগ্রেশন আছে, সেই মাইগ্রেট করে দেব। এখন এইখান থেকে এই প্রজেক্ট থেকে লারাভেল থেকে মাইগ্রেট করে দিব মাইএসকিউএলে। তো মাইএসকিউএলে মাইগ্রেট করার জন্য php artisan migrate, then enter, that's successfully done,
দেন সাকসেসফুলি ডান হয়ে যাবে। তো ফাইন, এখন আমরা যদি এটা একটু রিলোড দিই, দেখেন এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখেন ডিপার্টমেন্ট নামে একটা ফিল্ড চলে আসছে, ডিপার্টমেন্টস। তো এভাবে করে আমরা মাইগ্রেট মডেল ক্রিয়েট করার মাধ্যমে আমরা টেবিল করতে পারবো। আমরা পিএসপি আর্টিসান মডেল ক্রিয়েট দেখলাম এবং মাইগ্রেশনের বিষয়গুলো জানতে পারলাম। এছাড়া একটু হিন্টস দিয়ে রাখি, পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই আপনাদের জানতে হবে এখানে ফ্যাক্টর কি এবং হচ্ছে শিট ডাটা কি। ঠিক আছে, ফ্যাক্টরি কি এবং হচ্ছে শিট ডাটা কি, এগুলো আমরা একটু সামনে যখন বড় হব তখন এগুলো জেনে নিব ইনশাআল্লাহ। তো আপাতত আমরা মাইগ্রেট শিখলাম ডাটাবেজের, এখান থেকে ডাটাবেজ ফোল্ডারের ভিতরে মাইগ্রেটে আসলাম, মাইগ্রেশন আসলাম, মাইগ্রেট এখান থেকে নিলাম, অ্যান্ড এখান থেকে মডেল আমরা ক্রিয়েট করতে পারলাম। ফাইন, এখন এর পরের লেসনে আমরা দেখব কি করে এখন যেহেতু আমরা ট্রেনিং নামে নিয়েছি, তো ট্রেনিং নামে একটা কন্ট্রোলার আছে। ফাইন, এখন পরবর্তীতে দেখব এই কন্ট্রোলার তো এখন এই ডাটাবেস আমরা ইউজ ডিবি করে টানছি, তাই না? এর পরবর্তীতে আমরা দেখব মডেল ধরে কি করে টানতে পারি, মডেল ধরে এই ডাটাটা কীভাবে নিয়ে যেতে পারি মডেলের মাধ্যমে। তো সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলছি, এই লেসনে আমি শুধু মাত্র দুইটা কমান্ড দেখিয়েছি, পিএসপি আর্টিসান মেক মডেল নাম অ্যান্ড স্পেস হাইপেন এম, আরেকটা হচ্ছে পিএসপি আর্টিসান মাইগ্রেট। এই দুইটা কমান্ড, আর কোনো কমান্ড দেখানোর চেষ্টা করি নাই বা আপনারাও দেখবেন না। এইগুলোই বারবার টেবিল ক্রিয়েট করবেন, 10টা টেবিল ক্রিয়েট করবেন, 10টা টেবিলে মাইগ্রেট করবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ডাটা দিয়ে মাইগ্রেট করবেন। এখন আপনি যদি আরও অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে চান, আপনি চলে যাবেন লারাভেল ডকে। এবার আমি আমার লেসনটা যখন আমি আপনাকে দেখিয়েছি, বুঝিয়েছি, এরপরে আপনি লারাভেল ডকটা ইনশাল্লাহ হোপ দ্যাট বুঝতে পারবেন এবং করবেন। এই যে মাইগ্রেশন, এখানে আসবেন, এখান থেকে আপনি শুরু করবেন। এখান থেকে আপনি মাইগ্রেশন, এই যে মাইগ্রেশন টেবিল ক্রিয়েট কীভাবে করতে হয়, হ্যাঁ, তো মাইগ্রেট কীভাবে কী করতে হয় না করতে, আমি সবগুলো এখান থেকে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে কীভাবে কি টেবিল ক্রিয়েট করবে না, কীভাবে কি করবেন, মাইগ্রেট করবেন না করবে না। তো মোটামুটি এখানে অনেক কিছু আছে, এই যে মাইগ্রেট, ঠিক আছে, মাইগ্রেট স্টার্ট আছে, ফোর্স, এখানে অনেক কিছু যা আছে যেগুলো আপনি আস্তে আস্তে জেনে নেবেন। শিটের আলোচনা করলাম, শিট কীভাবে কী করতে হয়, এগুলো একটু আস্তে আস্তে আলোচনা যাব। আপনি যতটুকু বোঝেন ততটুকু এখান থেকে করে নেবেন। ওকে, তো এখন এই যে এখান থেকে পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা কখন করতে হবে, এখন যতটুকু হিন্ট দিছি ততটুকু বুঝতে পারলেই হবে। এর চেয়ে অ্যাডভান্স যদি আপনি বোঝেন তো গুড, আর যদি না বোঝেন কোনো সমস্যা নেই। এই যে টেবিল ক্রিয়েট কীভাবে ক্রিয়েট করতে হয়, টেবিল ক্রিয়েটের সিস্টেম আছে এখানে। ফাইন, তারপরে এখানে হ্যাশ কলাম, এখন বিষয় কিছু আছে, হ্যাঁ। তো এইগুলো আস্তে আস্তে করে আমরা যখন বড় হব তখন শিখব। ওকে, আবার যখন এখানে টেবিল কীভাবে আপডেট করতে হয় সেগুলো একটু শিখবেন, হ্যাঁ। তারপর হচ্ছে কীভাবে টেবিল রিনেম করতে হয়, হ্যাঁ, কীভাবে কলাম ক্রিয়েট করতে হয়, কীভাবে অ্যাভেলেবেল কলাম টাইপ দিতে হয়, এই যে অ্যাভেলেবেল কলামের টাইপ আমি তো কিন্তু স্ট্রিং দেখাইছি, আরও যেগুলো আছে সেগুলো এখানে কিন্তু সমস্ত কলামের টাইপগুলো এখানে আছে। তাহলে কী করতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে। এই যে বাইনারি, বুলিয়ান, চার, হ্যাঁ, ডেট টাইম, হ্যাঁ, ডেট, হ্যাঁ, তো ডেসিম্যাল, হ্যাঁ। তো এখন ওই যে আমি প্রাইসের জন্য কোনো স্ট্রিং দিয়েছিলাম, আপনি কিন্তু স্ট্রিং দিলে হবে না, আপনি ডেসিমাল দিতে হবে। ওকে, তো এখন কি করতে হবে, এখন মিনিমাম এইগুলো পড়াশোনা করতে হবে। তো এই লেসনে আপনাদেরকে একটা মাত্র পড়াশোনা আমি দিব এক্সট্রা, তা হলো যে ডাটাবেজের ডাটা টাইপ, মানে হচ্ছে আমাদেরকে মাইগ্রেট যে টাইপ করতে হয়, যে কলামের টাইপ হয়, অ্যাভেলেবেল কলাম টাইপস, সেইগুলো নিয়ে পড়াশোনা করবেন এবং সবগুলো নিয়ে বেশি বেশি জানবেন। এবং এখানে অনেক কিছু আছে যেগুলো আমিও জানি না। তো আপনি যে নাম খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, প্লট, প্রত্যেকটা আসলে গুরুত্বপূর্ণ। তো নেক্সট ক্লাসে আমি ধরবো যে এই কতগুলো ডাটা টাইপ আছে, কলামের টাইপ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে পুঙ্খানু আলোচনা এবং মুখস্থ। জাস্ট এটা থাকবে এবারে হোমওয়ার্ক। ওকে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।